Hello guys, I'm Rimi. Welcome back to my channel RIMI'S MAKEOVER Professional. তো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি চলে এসেছি আবার তো রোজকার মতো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই খুব ভালো আছো, আর আমিও বিন্দাস চলে যাচ্ছি। তো তোমরা সবাই জানো যে জাস্ট পুজোর বেশি দেরি নেই, জাস্ট কয়েকটা দিন এগোলেই কিন্তু পুজো। তো তোমরা সবাই পুজোর মধ্যে ড্রেস পরো, নতুন নতুন মেকআপ করো, তো অবশ্যই সেগুলো তো রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেগুলো অনেক কিছুই, তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেন্স। তোমরা সবাই ঘুরতে বেরো, সাজুগুজু করো, তার সঙ্গে নতুন নতুন কালার লেন্স কিনে সেগুলো তোমরা পরে ঘুরতে যাও। তো আজকে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সেই সব ফ্রেন্ডসদের জন্য যারা এইবার পুজোতেই লেন্স পরবে। চলো দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা কেউ স্কিপ করবে না, এন্ড অবধি দেখবে। আর অবশ্যই যারা নতুন দেখছে আমার ভিডিও, তারা এখনই কি করবে, একদম এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো ফার্স্ট আমি লেন্সটাকে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার লেন্স, তো এটাকে আমি বের করে নিচ্ছি। তোমরা কিন্তু লেন্সের সাথে সলিউশন পাবে, আর যদি লেন্সের সাথে সলিউশন না দেয় তো সলিউশনটা আলাদা করে কিনে নেবে। সলিউশন মাস্ট, কারণ লেন্সে বা চোখে অনেকের তো অনেক রকম প্রবলেম থাকতে পারে, বা অনেক রকম ভাইরাস, এখন নিউ কোভিড-19 চলছে, তো রিস্ক থাকতে পারে, প্রচুর ক্ষেত্রে রিস্ক থাকতে পারে। তো সলিউশন কিন্তু মাস্ট। ওকে, তো চলো। তো ফার্স্টে আমি লেন্সটাকে কি করব, এই সলিউশনটাকে কি করব। এই যে লেন্স, আমার এটা লেন্সের বক্স, আমি একটা করে বক্স খুলবো, আর একটু করে 3-4 ড্রপ সলিউশন দেব, দিয়ে কিছুক্ষণ রাখবো, করে আরেকটা তো সেম বোথ কন্টেনারে সেম প্রসেসে করে নেব। তাহলে সলিউশনে থেকে একটুখানি মানে কি বলবো, একটু ক্লিন হয়ে যাবে লেন্সটা। আর ঠিক কিছুক্ষণ পরে, মানে 1 মিনিট মতো রেখে সেই লেন্সটাকে একটু আঙুলের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে পরিষ্কার করে তারপর আমাদের লাগাতে হবে। তো দেখে নাও তোমরা কি করে করছি। আমি খুললাম, এই আমার লেন্স। তো আমি এটা আগেই সলিউশন দিয়ে রেখেছি। দেখো, লেন্সটা কিন্তু আমার সলিউশনের মধ্যেই রাখা আছে। তো যেহেতু সলিউশনই ছিল, এটা আগেই ক্লিন হয়ে গেছে। তো এবার আমি এটাকে হালকা হালকা রাউন্ড সার্কুলার মুটে ঘুরিয়ে এইবার আমি লেন্সটাকে পরবো। লেন্সটাকে পরার জন্য হয় এই আঙুল নতুবা এই মিডল ফিঙ্গার আমি নেব। তো আমি যেহেতু আমার মিডল ফিঙ্গারটা লম্বা সবারই, তো আমি এটাই নিচ্ছি। তো এই যে আমি লেন্সটাকে তুলবো, দেখো এই আমি তুললাম। দেখো লেন্সটাকে আমি তুলেছি। এইবার আমি কি করে পরবো দেখো। তো আমি লেন্সটাকে ডান হাতে এরকমভাবে রাখবো, রেখে আমি মিররটাকে সেট করব। এই হচ্ছে আমার মিরর, এই যে মিরর। তো একজনকে আয়নাটা এরকম করে ধরতে বলতে হবে, কারণ আমার দুটো হাতেরই প্রয়োজন, মানে এভাবে আমি করি। তো এই মিডল ফিঙ্গারে আমি লেন্সটা রেখেছি, আর মিডল ফিঙ্গারের পাশে ধরো আমি রাইট হ্যান্ডে মিডল ফিঙ্গারে রেখেছি। তো মিডল ফিঙ্গারের রাইটে আমার যে ফিঙ্গারটা রয়েছে, সেই ফিঙ্গারটা আমাকে এরমভাবে ধরতে হবে, ঠিক আছে? আর আমার যে লেফট হ্যান্ডের এরমভাবে ধরতে হবে। ধরে আমি লেন্সটাকে এবার পরবো। দেখো ধরলাম, লেন্সটা আমার এইভাবে আসবে, তো এইভাবে আমার লেন্সটা আসবে। তো লেন্সটার একদম মিডিলে আমাকে এই যে এই আঙুলটায় যেহেতু পরবো,
মিডলে আমি এরমভাবে ধরবো, দেখো মিডলে আমি এই যে উঁচু জায়গাটা এরমভাবে দিলাম, তাহলে আমার এই হয়ে গেল। এবার আমি এরকম করে এইবার চোখটা আমার ঘোরাতে হবে চারিদিকে। দেখো আমি কিভাবে ঘোরাচ্ছি। দেখো লেন্সটা আমার বসে গেছে, জল নাও বেরোতে পারে, একটু বেরোবে, কিন্তু তোমরা এক চোখে লেন্স পরার পর চোখটা কিছুক্ষণ একটু আইস ক্লোজ রাখবে। তো আমি কিছুক্ষণ আইস ক্লোজ রাখবো, করে ওই চোখেও এরমভাবে পরবো। তো ওই চোখে যখন আমি লেন্সটা পরবো সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো, কারণ তোমরা ভাবতে পারো এক চোখে পরে নিল আর এক চোখে তো দেখালো না। আমি দুটোই দেখাবো, চিন্তা করো না। তো এইবার আরেকটার পালা। তো এই দেখো আমার আরেকটা লেন্স, ওটাও সলিউশনেই রাখা। তো আমি এটাকে আরেকটু স্কুইজ করে নিচ্ছি, করে নিলাম। তো এবার এটাকে আমি নেব, এই যে মিডল ফিঙ্গার নেব আমি, নিলাম। এবার নিয়ে আমি লেন্সটাকে এরমভাবে ধরবো, ধরলাম। দেখলে তোমরা বাটি যেই সাইডটা আর কি উঁচু, সেই সাইডটার বাইরেটা আমাকে মিডল ফিঙ্গারের মাঝে রাখতে হবে। আমার হাত পুরো পরিষ্কার, দেখে নাও কিচ্ছু নেই কিন্তু হাতে, পরিষ্কার। নোংরা হলে একটু প্রবলেম, তোমরা চেষ্টা করবে সব সময় হ্যান্ড ওয়াশ করে লেন্স পরার, ঠিক আছে? তো ওকে, নেক্সট পড়ছি আমি। এই যে ডিপ নিলাম, এবার আমি পরবো। তো চোখটাকে আমি সেমভাবে করে নেব। চোখে হয়ে গেছে আমার। তো এবার আমি চোখটা একটু কিছুক্ষণ বন্ধ করে রাখবো। দেখো অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপই করতে হবে। তোমরা যদি মনে করো লেন্সটা নেব সলিউশনে ডুবাবো না, এমনি পরে নেব, তাহলে কিন্তু তোমাদের চোখে সমস্যা হতে পারে। কিন্তু আমি যেরমভাবে দেখালাম সেই স্টেপ বাই স্টেপ যদি তোমরা সুন্দর ফরমেশনের লেন্স পরতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো মানে অসুবিধাই হবে না। যেমন আমার এখন কোনো প্রবলেম হচ্ছে না। এবার হচ্ছে গিয়ে লেন্স আমি খোলা দেখাবো। তো এটা তোমাদের জন্য আমি ভিডিওটা এমনভাবেই করেছি যাতে তোমাদের একদম এই ব্যাপারে যাতে তোমাদের একটা সুন্দর কনসেপ্ট তৈরি হয়ে যায়। তো চলো লেন্স এবার খোলাটা দেখিয়ে দিই। তো আমার হাতটা পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? তো আমি বাঁ হাতটা দিয়ে, কারণ ডান হাতে আমি খুলবো, অবশ্যই বাঁ হাতে আমাকে ধরতে হবে। এই নিচটা আমি এরকম করে ধরবো, ঠিক আছে? এই আয়নাটা আমি একজন ধরেছে, না হলে হবে না, এরমভাবে ধরবো। ডান হাতে এই দুটোর সাহায্যে এরমভাবে টেনে খুলবো। দেখো খুলে নিলাম, একদম সিম্পল, একবারে খুলে নিলাম। খুলে আমি কোথায় রাখবো? এই যে আমার লেন্সের কন্টেনার যেরম ছিল আমি সেরকম, এই যে যেরম ছিল সেরকম রেখে দিলাম। তো এবার আমি এটাও খুলে নেব সেম প্রসেসে। বাঁ হাত দিয়ে করবো, ডান হাতে আমি খুলবো, এই যে খুলে নিলাম। মানে পড়ার থেকে খোলাটা সহজ, কিন্তু ম্যাক্সিমাম এটা আমি আগে রেখে নিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সবাই ভাবে উমা পড়াটা সহজ কিন্তু খোলাটা খুব কঠিন। কিন্তু না, পড়াটা কঠিন কিছু না, অ্যাকচুয়ালি পড়তে গেলে একটা সেট করার ব্যাপার থাকে, এরকম ধরো ওরে বাবা টানো তারপরে বসিয়ে দাও। বাট সিম্পল, আমার জন্য সিম্পল, বাট খোলাটা একেবারেই সোজা, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আমি দেখালাম লেন্স কী করে পড়তে হয়, লেন্স কী করে খুলতে হয়। তো তোমরাও একটু ঘুরু ঘুরু করলে বা একটু সাজুগুজু করলে নিশ্চিন্তে লেন্স একা একাই ঘরে বসে পড়বে। আমার এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। লেন্স একা একা পড়বে, একা একা খুলবে, তোমাদের কোনো সমস্যাই হবে না। এবং আশা করি ভিডিওটার দ্বারা তোমরা অনেকটা উপকৃত হলে। তো আমার একদম প্রত্যেকটা ভিডিও শুধুমাত্র আমার এই ফ্রেন্ডদের উদ্দেশ্যেই করা হয়, যাতে তোমাদের অনেক কাজে আসতে পারি। এবং তোমাদের আরও নিত্য নতুন কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি সেটা প্রোভাইড করার চেষ্টা করব। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি, চলে আসবো তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। তো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।